তোমাদেরকে আজকে যে এসআইআর ফর্ম ফিল আপের পদ্ধতিটা ভালো করে বলে দিচ্ছি। দেখো, আমাকে আমার বিএলও যেভাবে ফর্মটা ফিল আপ করতে বলেছে ঠিক আমি সেইভাবেই করছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা নিকটবর্তী তোমার বিএলওর সাথে যোগাযোগ করো যাতে তোমরা ফর্মটা সেইভাবে ফিল আপ করতে পারো। তো প্রথমত দেখো, ফর্মটা হচ্ছে এরকম 2025 সালে যাদের নাম রয়েছে তো তাদের অনুযায়ী ফর্মটা আসবে। এই জায়গাটায় থাকবে হচ্ছে তোমার মানে যার 2025 সালে নাম হচ্ছে তার এই জায়গাটায় হচ্ছে বিস্তারিত বিবরণ থাকবে। এই জায়গাটায় হচ্ছে সে তার বিধানসভা এলাকাটা থাকবে, সে কোন জায়গায় ভোট দেয়, আর এটা থাকবে স্ক্যানারটা। আর এই জায়গাটায় হচ্ছে তার ছবি থাকবে, এবং তোমরা সাম্প্রতিক একটা যে ছবি রয়েছে সেটা তোমরা এই জায়গাটায় চেটাতে পারো। সাম্প্রতিক ছবিটা তোমরা এই জায়গাটায় চিটিয়ে দেবে, একটা রিসেন্ট তোলা ছবি তোমরা এই জায়গাটা চিটিয়ে দেবে। হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ ওয়াইজ জন্ম তারিখ, জন্মর বছরটা লিখে দিও। জন্ম তারিখটা ডেট অফ বার্থ বলতে তোমাদের ধরো কারো যদি বার্থ সার্টিফিকেট না থাকে, মাধ্যমিকের অ্যাডমিট, এই সমস্তগুলো না থাকে, তার মানে তোমাদের ভোটার কার্ডে তো আগেকার দিনে ভোটার কার্ডে কোনো রকমের ডেট মানে বার্থের কোনো রকম তারিখ থাকতো না, ডেট অফ বার্থ থাকতো না। তো তোমরা তার জন্য ডেট অফ বার্থটা যদি মানে আধার কার্ডে বা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা দেখে একদম ফুল যে ডেট অফ বার্থ তোমাদের হয় সেটা তোমরা এখানে লেখো। তারপরে হচ্ছে আধার কার্ডের নম্বর, ঐচ্ছিক বিষয়। আধার কার্ডের নম্বরে তোমরা দেখে লিখে নিও, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। সব থেকে বড় কথা হলো তোমরা যেখানে যে ফর্মটা ফিল আপ করবে টোটালটাই তোমরা ইংলিশে ফিল আপ করো, ঠিক আছে? কারণ বিএলআরও যখন এটাকে এন্ট্রি করবে, ডাটাটাকে এন্ট্রি করবে, তখন তোমাদের হচ্ছে ইংলিশটাকেই করে ইংলিশে ফিল আপ করে দিলে হচ্ছে ওনাদের বেশি সুবিধা হবে। তাহলে ওরা ভালোভাবে এটাকে ফিল আপ করে দিতে হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা হচ্ছে কম থাকবে। তারপরে হচ্ছে মোবাইল নম্বর, তোমাদের যে মোবাইল নম্বরের সঙ্গে তোমরা লিঙ্ক করতে চাও সেই মোবাইল নম্বরটা এখানে পরিষ্কারভাবে তুলে দেবে। তারপরে হচ্ছে পিতা বা অভিভাবকের নাম, এই ফর্মটা যার নামে এসছে সেখানে তার পিতা বা অভিভাবকের নাম সেখানে দেবে। পিতা বা অভিভাবকের নামের এপিক নম্বর যদি থাকে, মায়ের নাম দেবে, তোমরা মায়ের নামটা দেবে এবং তার এপিক নম্বরটাও দিয়ে দিও। স্বামী বা স্ত্রী, এখানে এই জায়গাটা হচ্ছে অপশনাল। যদি বিবাহিত মানে যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা ছেলেদের ক্ষেত্রে হলে এখানে স্ত্রীর নাম দিও, স্ত্রীর এপিক নম্বর দিও, আর মেয়েদের ক্ষেত্রে হলে স্বামীর নাম দিও এবং স্বামীর এপিক নম্বরটি এখানে দিও। এই জায়গায় টিক মেরে দিও যার যেটা রয়েছে। তারপরে আসি আমরা এই জায়গাটা, এটা হচ্ছে সব থেকে একটা মানে খুব মানে ক্রিটিক্যাল এই জায়গাটা করেছে, এটা হচ্ছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া রয়েছে। সেখানে তোমরা নাম মানে 2002 সালে ভোটার লিস্টায় যাদের নাম আছে তাদের তোমরা হচ্ছে প্রথমত বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা, এই 6 জনের রিলেশনকে বলেছে। এই 6 জনের রিলেশনের নামটা তোমরা দেখে নিও এবং সেই জায়গাটা তোমরা বিবরণটা দিও। যদি এখানে তোমাদের বাবার নাম থাকে তাহলে তোমরা এখানে বাবার নামটা ফিল আপ করো, মানে 2002 সালে বাবার নাম যদি থাকে, দাদুর নাম যদি থাকে, ঠাকুমার নাম থাকে, দাদু দিদা যার নাম তোমরা এখানে দিতে চাও তার নামটা এখানে দিও। তার এপিক নম্বরটা এই জায়গাটাই হবে এবং তার এপিক নম্বরের আত্মীয়ের নাম যে জায়গাটা রয়েছে, আত্মীয়ের নাম বলতে এখানে যে যার নামটা তোমরা দিয়েছো তার আত্মীয়ের নাম, মানে ওখানে 2002 সালে লিস্টে দেখবে যার নামটা দেওয়া রয়েছে, মানে পিতার নাম দেওয়া রয়েছে বা স্বামীর নাম দেওয়া রয়েছে, সেইটা এখানে দিয়ে দিও। সম্পর্ক বলতে কার, এর সাথে এর যে সম্পর্ক সেটা এইখানটায় দিও। মানে এখানে ধরো নামটা দিলে এই ফর্মটা যে ফিল আপ করছো, ধরো আমি এখানে নাম দিলাম এর আত্মীয় হচ্ছে আত্মীয়ের নাম বি, তাহলে এ আর বি এর মধ্যে যে সম্পর্ক তাহলে সেটা এখানে বসবে, ঠিক আছে? এবার জেলা দিও, রাজ্যের নাম দিও, যে বিধানসভা ক্ষেত্রে অর্থাৎ 2002 সালে যে ভোটার লিস্টটা রয়েছে ওইখানের বিধানসভা ক্ষেত্রের নাম দিও, নম্বরটা দিও, অংশ নম্বর দিও, ক্রমিক সংখ্যা দিও, ঠিক আছে? গেল এই জায়গাটা। এবার এই জায়গাটা সেটা